কয়ে করমণ্ডল, কয়ে কাঞ্চনজঙ্ঘা, কয়ে কবচহীন যাত্রা। সেই জুন মাস, সেই ফিরতি পথে না ফেরার পথ, মাঝে ব্যবধান মাত্র 1 বছরের। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা উস্কে দিল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি। আর তার সঙ্গেই আবারও প্রশ্ন উঠতে শুরু করলো, কেন বারবার একই লাইনে এসে পড়ছে দুটি ট্রেন? কেন দুটি ট্রেনের একই ট্র্যাকে এসে পড়া আটকাতে পারছে না রেল? শুধুই কি হিউম্যান এরর? শুধু বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস বা ফাঁসি দেওয়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় নয়, একই লাইনে দুটি ট্রেনের এসে পড়ার এই ঘটনার সাক্ষী থেকেছে সাঁইথিয়াও। 2010 সালে বীরভূমের সাঁইথিয়ায় ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে। বনাঞ্চল এক্সপ্রেসে ধাক্কা মারে উত্তরবঙ্গ এক্সপ্রেস। অভিঘাত এতটাই ছিল যে মৃত্যু হয়েছিল 66 জনের। একই ট্র্যাকে দুটি ট্রেন এসে পড়ায় 1999 সালে উত্তর দিনাজপুরে ঘটে গিয়েছিল গাইসাল রেল দুর্ঘটনাও। অবোধ আসাম এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয় ব্রহ্মপুত্র মেলের। সেই দুর্ঘটনাতেও প্রাণ হারিয়েছিলেন 285 জন। আর আবার একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ি। সিঙ্গেল পাই নাই আর কি, তার জন্য ট্রেনটা আর কি দাঁড়ায় গেছিল প্যাসেঞ্জারটা। হ্যাঁ, আর মালগাড়ি যে আছে পিছন দিতে পুরো ধাক্কা মারছে আর কি। তা ধাক্কা মারার কারণে আর কি দুটা বগি উপরে চলে গেল, হ্যাঁ, একটা সাইড দিয়ে পড়ে গেল আর কি নিচে। প্রচণ্ড লোক মারা গেল। স্পিড তো অনেক গতিবেগ ছিল আর কি, প্রচণ্ড গতিবেগ ছিল। এটা তো ভাবতেই পারি না যে এরকম হবে আর কি, কিন্তু কিভাবে ঘটলো আর কি এখন সেটাই বুঝতে পারতেছি না। রেল হচ্ছে একটা ভাস্ট অর্গানাইজেশন। এখানে মেশিন এবং ম্যান পাওয়ার দুটোই মানে সাইমালটেনিয়াসলি একটা ব্যালেন্স করে পুরো সিস্টেমটাকে চলে। এবং এই কবচ সিস্টেমটা ভারতবর্ষের অনেক জায়গাতেই ইনস্টলেশন হয়ে গেছে, কিন্তু কিছু কিছু জায়গায় এখনো হয়নি। সেটা আমাদের এনএফ জাংশনে যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে এখনো আসেনি। আগামী দিনে নিশ্চয়ই সেখানে আসবে এবং আগামী দিনে আমরা একটাও অ্যাক্সিডেন্ট দেখব না, এই আশা আমরা অবশ্যই রাখবো। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছিল আগরতলা থেকে, গন্তব্য শিয়ালদা। আর তার কয়েক ঘন্টা আগে সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পর রাঙাপানিতে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। ট্রেনের যে অবস্থা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পেছন থেকে এসে মারলো একটি মালগাড়ি। এই যে যান্ত্রিক প্রযুক্তিগত নিরাপত্তা একেবারে বিপর্যস্ত হয়ে গেছে। একের পর এক 3খানা ট্রেন একসঙ্গে আমরা দেখেছি কিছুদিন আগে ঘটেছে, মানে 2টো ট্রেন হতো, 3টে ট্রেন একসঙ্গে। ফলে রেলের এই অব্যবস্থা, নিরাপত্তার যে সমস্ত ত্রুটি, সেফটি, এগুলো সমস্ত নিয়ে আমরা সরব হব। कमिश्नर रेल सेफ्टी के द्वारा जो इंक्वायरी होती है वो इंक्वायरी भी आरंभ हो गई है। सारे डेटा, सब डेटा पॉइंट्स, डेटा लॉग सब कंप्लीट देखा जा रहा है। Rail have become totally parentless. Only you can see railway at the time of inauguration. So many talking points and so many beautification of words, and just like it's a fashion, but they don't take care about the passenger amenity. রেলে বারবার অ্যাক্সিডেন্ট, আপনারা জানেন এর আগে পুরীতে যেটা হলো সেটাও আমি গিয়েছিলাম। এখনো ওখানে মনে হয় প্রচুর ডেড বডি পড়ে গেছে যাদের কোনো আইডেন্টিফিকেশন হয়নি। উত্তরবঙ্গে দুর্ঘটনাস্থলের ছবি অনেকটাই মিলে যাচ্ছে গত বছর করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ার পরের মুহূর্তের সঙ্গে। এক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে মালগাড়ি। গত বছর বালেশ্বর থেকে 20 কিলোমিটার দূরের বাহানাগা বাজার স্টেশনের কাছে বেঙ্গালুরু হাওড়া এক্সপ্রেসের দুটি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছিল। প্রচন্ড গতিতে এসে সেই লাইনচ্যুত হয়ে যাওয়া ট্রেনেই ধাক্কা মেরেছিল শালিমার চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। অভিঘাত এতটাই ছিল যে লাইনচ্যুত হয়ে গিয়েছিল করমণ্ডল এক্সপ্রেসের 15টা কামরা। মৃত্যু হয়েছিল 288 জনের। সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে দুর্ঘটনা ঘটল তাতেও যাত্রা শেষের আগেই শেষ হয়ে গেল একাধিক জীবন। আবির দত্ত, অরিত্রিক ভট্টাচার্য ও বাচ্চু দাসের রিপোর্ট, এবিপি আনন্দ।